আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে কিভাবে ডায়াবেটিক রোগীদের জন্য পারফেক্ট 2টা ভেজিটেবল রান্না করা যায়, সেই রেসিপিটা আজ আমি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভেজিটেবল 2টা আমাদের যারা সুগারের পেশেন্ট আছেন তাদের জন্য পারফেক্ট রেসিপি হতে পারে। খেতেও যেমন ভালো লাগে তেমনি স্বাস্থ্যসম্মত। এখানে আমি করলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফ্রেশ ছোট মাছ। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি একটা টমেটো কুচি, কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া, আর দিচ্ছি একটু গরম মশলা পাউডার, আর অ্যাড করছি আমি এখানে সরিষার তেল। আজ আমি হাতে মাখানো এই তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করব। এখন এভাবে আলতো করে মাছের সাথে সব উপকরণগুলো এরকম সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখাতে হবে যেন মশলা সব সবজির ভিতরে যায়, আস্তে আস্তে করে, আবার মাছগুলো যেন ভেঙেও না যায়। আমি এখানে একটা ফ্রাই প্যান কিছুটা গরম করে নিয়েছি। এখন সব মাখানো ভেজিটেবলটা মানে করলা, টমেটো, ছোটো মাছ সব কিছু একসাথে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি একটু পানি অ্যাড করছি। আর করলা খেতে আমরা যারা পছন্দ করি তাদের জন্য এটা আসলে একটা পারফেক্ট রেসিপি হতে পারে। আর এটা আমি নিজে রান্না করে খেয়েছি, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আমার আম্মুর জন্য আমি এটা মাঝে মাঝে তৈরি করি। তো আপনারাও আপনাদের বাসায় যদি কোনো মুরব্বি থাকে তাদের জন্য এরকম রেসিপি বানিয়ে দিতে পারেন। আপনারাও তো পছন্দ করবেন, তার সাথে আমার মনে হয় ইনশাল্লাহ তারাও অনেক পছন্দ করবে। তো চুলার ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ অল্প আঁচে রান্না করব। আর সবজি সবসময় চেষ্টা করবেন অল্প আঁচে, মানে মিডিয়াম আঁচে রান্না করতে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। হয়ে গেল আমার মজাদার হাতে মাখানো ছোট মাছের সাথে করলার চচ্চড়ি। আর এখন আমি শেয়ার করছি আর একটা ভেজিটেবল। তো এখানে আমি আবার ফ্রেশ মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে কুটি নিয়েছি। এখন আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি, তার সাথে অ্যাড করছি টমেটো। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিচ্ছি জিরার গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। মানে আমরা সাধারণত মাছের জন্য যেসব মশলা ইউজ করি তার খুব সামান্য পরিমাণ একটু একটু করে সব কিছু দিয়ে দিব। অ্যাড করছি সরিষার তেল। এখন আলতো হতে আবার মাছগুলোর সাথে সব মশলাগুলো এভাবে মাখিয়ে নেব। আর আমি আমার মনে হয় হাতে মাখানো তরকারিটা খেতে যে এত ভালো লাগে সেটা প্যাচেলা বা খুন্তি বা চামচের সাহায্যে মাখালে ততটা ভালো লাগে না। তো আমি যখন ছোট মাছ বা অনেক মাছ আছে যে আমি কাঁচা রান্না করব, তখন এভাবে আমি মাখিয়ে রান্না করার চেষ্টা করি। আর আপনাদের যদি হাত জ্বলার সমস্যা না থাকে তাহলে আপনারাও এভাবে রান্না করা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় টেস্টটা একটু ডিফারেন্ট হয়। তো মাছগুলোকে সুন্দর করে এভাবে আমি মাখিয়ে নিব। ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এখন মাছগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে এই মাছগুলো রান্নার জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো এবং 5 থেকে 7 মিনিট আমি একটু রান্না করে নিব। যখন দেখব এক পাশটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন বুঝতে হবে মাছটা মোটামুটি রান্না শেষ। আমি এখানে তখন অ্যাড করব আর একটা সবজি, এটা হলো ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সে আমি একটু হলুদ, লবণ ও শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাছের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি সব ঢ্যাঁড়সগুলো মাছের মধ্যে দিয়ে দিব। যেহেতু আগে আমার মাছটা রান্না হয়ে গেছে, এখন শুধু ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়ার পালা। আর আমি ট্রাই করি ঢ্যাঁড়সটা খুব বেশি সিদ্ধ না খাওয়ার জন্য চেষ্টা করি জাস্ট অল্প আছে, মানে
চুলার আঁচটা লো করে আমি ঢাকনা দিয়ে রাখি 5 থেকে 7 মিনিট। এই পর্যায়ে যতটুকু সিদ্ধ হয় ব্যাস ততটুকুই। তো এই যে রেডি হয়ে গেল আমার ডায়াবেটিক রোগীদের জন্য স্পেশাল 2টা ভেজিটেবলের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।